Good morning, my dear aspirants. আজকে ইংরেজির 5 তারিখ, আগামীকাল হচ্ছে 6 তারিখ, জুলাই মাসের 6 তারিখ। আগামী সোমবার অর্থাৎ 7 তারিখ এবং 8 তারিখ এই দুদিন মক টেস্ট হবে এসবিআই এর প্রিলির ওপরে। 7/7/25 আর 8/7/25। Some of my aspirants asked me why you are not speaking in English, but why in Bengali. I am replying those candidates who are very weak in English. I am speaking for them only. Moreover, in other states I have seen, I have heard that they are speaking their local language, Hindi. So why not I shall speak in English? It does not mean that I am weak in English, because I have studied MA in economics with honors. So I think that English compared to Bengali, which will be convenient for you, it will be judged by the candidates. আমি মনে করি আমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে বললে জিনিসটা অনেক অনেক সহজ হবে। যাই হোক, তোমার বক্তব্য হচ্ছে তোমাদের বুঝে নেওয়া যে জিনিসটা এইভাবে হয়, এইভাবে তাড়াতাড়ি করা যায়, এইটা হচ্ছে তার শর্টকাট। এগুলো সবই একে একে বলা হবে, কিন্তু এর জন্য একটু টাইম লাগবে। টাইম তো দিতে হবে না, টাইম লাগবে। যাই হোক, আমি এটা যার জন্য আজকে বলছি সেটা হচ্ছে এসবিআই প্রিলির যে কাট অফ, সেটা 61.75 ছিল জেনারেল, তোমাদেরকেও তাই পেতে হবে। আর যারা এসসি আছে 55, এসটি আছে 49 পেতে হবে, ওবিসি তে 60.50 পেতে হবে। এবং এসবিআই এর প্রিলিটায় কোয়ালিফাই করার পর তোমাদেরকে যারা বাইরে থেকে পরীক্ষা দিচ্ছ তাদেরকে সার্টিফিকেট অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। আর যারা পরীক্ষা বাইরে থেকে দিচ্ছ তারা এনরোলমেন্ট ফর্ম অনেকে ফিল আপ করেছো, অনেকে করনি। এই ডেটটা আজকে হচ্ছে 5 তারিখ, আগামীকাল সানডে 6 তারিখে শেষ হয়ে যাবে, 6/7/25 শেষ হয়ে যাবে, রাত্রি মোটামুটি 10টা পর্যন্ত, তার বেশি আর অপেক্ষা করা যাবে না। আগামীকাল সারাদিন পাবে, রাত্রি 10টা পর্যন্ত। এর মধ্যে এনরোলমেন্ট ফিল আপ করো, দিয়ে জমা করে দাও। এবং তোমাদের তো অলরেডি বলা হয়েছে যে কোথায় এনরোলমেন্ট করবে। দেখো 6 তারিখ এবং দেখো 7 তারিখ এবং 8 তারিখে পরীক্ষা হবে 8টা 15। সুতরাং তোমরা সকালবেলায় 7:45 থেকে 8টার মধ্যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। একটা সাইট খোলা হয়েছে, সেই সাইটে তোমাদেরকে অ্যাড করা হবে একটু পরে, হ্যাঁ, যারা যারা দিয়েছো। এবং মেন পরীক্ষাটা হবে পাস করার পর 18/7/25, আবার একবার ভালো করে শুনে নাও, 18/7/25 মেন পরীক্ষা হবে। সেখানে অবজেক্টিভ টাইপের পরীক্ষার কোশ্চেনের সঙ্গে ডেসক্রিপটিভটা কেবলমাত্র হবে, ডেসক্রিপটিভটা কেবলমাত্র হবে। সুতরাং তোমাদের সব বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। এবং যারা বাইরে থেকে অ্যাপ্লাই করছো তারা আবার একবার শুনে নাও, এই সাইটটায় ঢুকবে www.circlesguide.com। ঢোকার পর এনরোলমেন্ট ফর্ম পাবে, ফিল আপ করে দেবে, তাহলেই হবে। এবং এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, বলে দেওয়া হয়েছে এই হচ্ছে সিলেবাস।
ইংলিশে 40টা কোশ্চেন থাকবে, অঙ্কে থাকবে 30টা কোশ্চেন এবং রিজনিং এ থাকবে 30টা কোশ্চেন। এই 100টা কোশ্চেনের উপর পরীক্ষা হবে। তারপর পরীক্ষা হয়ে যাওয়ার পর ধরো ২-৪ দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে এবং পুরোপুরি রেজাল্টটা এবং তার সঙ্গে রেজাল্টটা তো সঙ্গে জানছো, ওই কোশ্চেনটা ইন ডিটেইল এ আলোচনা করা হবে। পুরো একদম আলোচনা করা হবে। যার ফলে তোমাদের যারা পরীক্ষা পাস করতে পারবে না, তাদের পক্ষে সুবিধা হবে। পরবর্তী যে আইবিপিএস এর যে পিও পরীক্ষাটা হবে তাতে অনেকটাই সুবিধা হবে এবং প্রিলি হয়ে যাওয়ার পর মেইন পরীক্ষা দিতে হবে। তাতে তারও সিলেবাসটা আগের বারেও বলে দেওয়া হয়েছে। এটি কিন্তু এই সিলেবাস ফলো করে পরীক্ষা নেওয়া হবে 19 তারিখে বলে দেওয়া হয়েছে। ফিল আপ করো এবং সাবমিট করো। ঠিক আছে? আর ডেসক্রিপটিভ টেস্টে যা সিলেবাস আছে সেই অনুযায়ী হবে। কিছু নোটস দেওয়া হবে এবং তোমাদের কোয়েরি থাকলে কোয়েরি গুলো বলবে। ঠিক আছে? এটাই জানিয়ে দিচ্ছে এবং এটা মেইন বিষয়। আর একটা জিনিস হচ্ছে তোমরা অ্যাটেন্ডেন্স কিন্তু দেরি করে করলে হবে না। ঠিক ওই পৌনে ৮টা থেকে ৭ তারিখের কথা বলছি এবং ৮ তারিখের কথা বলছি। কারণ অনেক স্টুডেন্ট ৭ তারিখে পড়ে। পুরোটাই এড করা হবে এখানে যারা পড়ে। শর্টকাটস গাইডে যারা পড়ে পুরোটাই এড করা হবে। ৭ তারিখে কিছু দেওয়া হবে, আবার ৮ তারিখে যাদের ৭ তারিখে পড়া নেই তারা ৮ তারিখে দেবে। আবার অনেকে যদি মনে করো ৮ তারিখে কাজ আছে আসতে পারবো না, তাহলে ৭ তারিখে দেবে। এই শিডিউলের বাইরে কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। কারণ বাইরে থেকে অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, তারা ফিল আপ করেছে। ঠিক আছে? আমি সর্বাঙ্গীন উন্নতি কামনা করি এবং আজ ভালো হোক সবারই চাই এবং আগামী এই ধরনের পরীক্ষার কোশ্চেন পরীক্ষার সময়তেও পড়বে। সুতরাং এই লেভেলটাকে তোমাদেরকে ভালো করে যাচাই করতে হবে। একদম ঠিক। এবার অনেকে আজকে যেমন সকালে অনেক ছেলে বলছিল, স্যার কোশ্চেনের মান ২ দিনে কি একই থাকবে? আমি বললাম, হ্যাঁ, একই থাকবে। যদি দেখা যায় যে ৭ তারিখের পরীক্ষায় পাজেল একটা দেয়া হয়েছে, ফ্লোর বেসড পাজেল। সেই রকমই দেয়া হবে, কোশ্চেন আলাদা হবে। ৮ তারিখেও তাই থাকবে। অসুবিধা কিছু নাই। সিলক্স যদি দেওয়া হয় রিজনিং এ, তাহলে সেকেন্ড যেটা ৮ তারিখ হবে পরীক্ষা সেকেন্ড ডেটেতে, সেখানেও ওই একই থাকবে। ঠিক এরকম। এখানেও যেমন থাকবে ৭ তারিখে, ৮ তারিখেও ঠিক হুবহু থাকবে। সুতরাং কেউ যদি স্ক্রিনশট নিয়ে চালাচালি করো কিচ্ছু করতে পারবে না। পুরো টোটাল কোশ্চেন আলাদা থাকবে। ঠিক আছে? ঠিক আছে, রাখছি। ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ।